মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের খুবই হেলদি এবং খুব টেস্টি একটা রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে ওটসের খিচুড়ি। আপনারা কিন্তু এটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে সবসময়ই খেতে পারেন। এই টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই ট্রাই করুন। তাহলে চলুন দেখে নিই এই ওটসের খিচুড়ি কি করে করতে হয়। দেখুন, এখানে আমি প্লেন যে ওটস হয় ওগুলো নিয়েছি। আমার মেপে 90 গ্রাম মতো হয়েছে, মানে কাপ দিয়ে মেপে আমার 1 কাপ মতো হয়েছে। এবারে এটাকে আমি মিডিয়াম আঁচে হালকা করে একটু রোস্ট করে নেব। তাহলে কি হবে, খিচুড়িটা করার পরও কিন্তু একদম গলে যাবে না, ভালো লাগবে। তাই অবশ্যই একটু মিডিয়াম আঁচে এটাকে হালকা করে রোস্ট করে নিতে হবে। এবারে এই মুগ ডাল যেগুলো আমি নিয়েছি সেইগুলোকেও একটু হালকা করে রোস্ট করব, তারপর ধুয়ে নেব। আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু মুগ ডাল আর মসুর ডাল একসাথে করেও রান্নাটা করতে পারেন, মানে দুটো ডালই ইউজ করতে পারেন, কিন্তু মুগ ডাল অবশ্যই দেবেন, খুব ভালো হয় তাতে। দেখুন, এটাও রোস্ট হয়ে গেছে, এগুলোকে ধুয়ে নেব। এবারে আমি কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। এবারে এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপি আর আলু, এগুলোকে একটু হালকা লালচে করে ভাজবো। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সমস্ত কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা ওখানে একটু দেখে নিতে পারেন। এবারে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে সুন্দর। এবার এগুলোকে আমি তুলে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা। আমি কিন্তু যেহেতু ওটসের খিচুড়ি করছি, তাই এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা বা গোটা মশলা দেওয়ার দরকার নেই, শুধু আদা আর পেঁয়াজ দিলেই হবে। দিয়ে দিলাম পেঁয়াজটাও। দিয়ে এগুলোকে একটু নরম হয়ে গেলে তখন টমেটো দিয়ে দিতে হবে এর মধ্যে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু কম আছে সুন্দর করে একটু ভাজবো, যাতে টমেটোটা গলে যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর সেই ভেজে রাখা ডালটা, যেটা আমি ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোর সাথে একটু সময় ভাজবো। আঁচটা কিন্তু একদম লো করে দিতে হবে, নইলে কিন্তু ডালটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। আমি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আরো একটু সময় মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেখুন, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। একবারে জল দেব না, প্রথমে হাফ জল দিয়ে ডালটা সেদ্ধ করব, তারপর বাদ বাকি জলটা কিন্তু দিতে হবে, নইলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এটাকে সেদ্ধ হতে দেব। যখন মিডিয়াম সেদ্ধ হবে তখন ফুলকপি আর আলুটা দিয়ে দিতে হবে, যাতে করে ডাল আর ফুলকপিটা একবারে সুন্দর সেদ্ধ হয়ে যায়। বেশি আগে দিলে আবার ফুলকপি গলে যাবে, তাই ওগুলো একটু ডালটা মিডিয়াম সিদ্ধ হলে তারপরে দিতে হবে। এর মধ্যে আমি সেই মটরশুঁটি দিয়ে দিলাম, ফ্রোজেন মটরশুঁটি, যেটা আমি বাড়িতে বানিয়েছি সেটা। আপনারা চাইলে কিন্তু ওটা কি করে করতে হয় আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এবারে এর মধ্যে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি জল, সেটা দিয়ে দিলাম। একটু বেশি দিতে হবে, কেননা ওটস কিন্তু প্রচুর জল শোক করে। এবার এর মধ্যে একটু ভাজা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একদমই শেষে এবারে দিয়ে দিচ্ছি রোস্টেড ওটস। ওটসটাকে দিয়ে বেশিক্ষণ রান্না করলে কিন্তু একদম গলে যাবে। জাস্ট এটাকে দিয়ে 2-1 মিনিট মতো রান্না করেই এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, এই খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করুন, এর টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।